উপস্থাপন নেওয়ার সুযোগ আছে কিনা ধরেন, এবার উনি যথেষ্ট বয়স আছে, সুযোগ আছে, সামর্থ্য আছে, সবই আছে, তা উনি দাঁড়ালেন না কেন? উনার থেকে বড় মানুষ তো নির্বাচন করতে চলে দেবে, করতেছে না, করতেছে না। আর এই পদের এই যে লোক, এই জায়গার এই পদের গুরুত্ব যতটুক না থাক, কিন্তু ছিয়াত্তর নাকি এই প্রশাসনিক একটা সম্মান মর্যাদা এর আছে। এই মর্যাদার জন্য মানুষটা চেয়ারম্যান হয়, মেম্বার হয়, এমপি হয়, অন্যান্য হয় নাকি, সব জায়গায় তো এই কারণে। তা উনি কেন আবার নির্বাচনে তারা দেন বুদ্ধি, এ বুদ্ধি মনে করে মানুষ বুঝতে পারেনি নাকি, ও আর থাকবে না, ও বাজারে করে উঠতে পারবে না, তাই বুদ্ধি খাটাইয়ে এইবার বাজাইয়েছে সে আর রাখছে। যত যা পদ পদবি দেখবেন ওই বাড়ির মধ্যে আছে, তা থাক, যাক ওনার আল্লাহ কয়েকটা এরকম রত্ন দেশে, সেজন্য দেখা ভালো ভালো নাকি। তা এখন রাখছে যে এই আওয়ামী লীগের কারণে, এই আওয়ামী লীগ করার ফলে তিনি নৌকা প্রতীক নিয়ে প্রথমবারের মতো ওখানে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। দ্বিতীয়বার নির্বাচিত হয়েছেন অবশ্য স্বতন্ত্র হিসাবে, কিন্তু ওনার পরিচয় পরিস্থিতি আজকে ক্ষমতা মাতব করি, ওনার বাপ উপজেলা চেয়ারম্যান, সেই কারণে উনি চেয়ারম্যান ছিলেন, সেই কারণে সেই প্রভাব বহু কারণে একজন চেয়ারম্যান ভালো কাজ করারও ব্যাপার থাকে, লোভিং গ্রুপিং থাকে, নসিবে আছে তিনি আবারও চেয়ারম্যান হয়েছেন। তিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, আমি হন, আমাদের দুই এলো বিপুল সিদ্দিক, তিন এলো মুক্ত, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি, উনি এই পদ উপজেলা চেয়ারম্যান পদ ভোগ করছেন। উনার ভাই আর একটা, তিনি ছাত্রলীগের উপজেলার নেতা, আর একজন আর এক নেতা, আর একজন কোন পদ নেই আর কোন দায়িত্ব নেই আপনি বলেন। তাহলে আমরা কি এসব 2252 বছর শোনেন? তাহলে আমরা কেউ না, সব এক জায়গায় থাক, ঈদের চিন্তা ভাবনা হলো সব আমি না খাবো আর সব মানুষ মজে থাক, আর জন্য কেউ না যায়, যাতে সব এবং কেবল আমি করতে পারি, এই ভাবনাতে যাতে আমরা কি, আমাদের উপায় আমরা এই যারা বসতে থাকি বেড়াচ্ছি সারা জীবন, আমাদের তো দুই একজনের দু একটা কিছু দরকার হয় না, কি হবে না? হ্যাঁ, এখন কথা হইলো উনি খাচ্ছেন না, তাই বা সেটি মাঝখানেটা পড়িয়ে আছে, তা তারা দেশে কমিয়েছে বাবা তুই। আচ্ছা আপনারা বলেন তো কি? আর উনি তো বললেন, গতবার তো বললেন উপজেলা চেয়ারম্যান অভিযোগেও খুব একটা ভালো উন্নয়নমূলক কিছু কর্মকাণ্ড করতে পারে, ব্যক্তিগত ক্যাপাসিটি, তার দানের হাত ভালো, তিনি একজন ব্যবসায়ী, আর্থিক সংগতি যতটুকু আছে, তিনি মানুষের মধ্যে সেই অর্থ দান অনুদান তিনি করে থাকেন, নেতা কর্মী বলেন, সামাজিক প্রতিষ্ঠানে বলেন, যতটুকু সম্ভব সেটা সে করে থাকে। কিন্তু চেয়ারম্যান হলে এ কাজটি না চলমান থাকে, এ কাজটি উনি করতে পারবেন। কিন্তু আমি চেয়ারম্যান হয়ে তাদের হিন্দে নিয়ে যাচ্ছে পকেটে পুড়িয়েছি, ওই মারতেছি, তার এদিকার না, আমি রোশনের আত্মা নেই কই ভোট নিয়ে তুমি চেয়ারম্যান হয়ে ভালো কথা, আমরাও তাই মনে করলাম যে তাই মনে হয় বিশাল ব্যাপার আত্মা, এ মনে হয় সেই কি ব্যাপার, ওই সেই মনে হয় আরে বাবার এসব ভয়ঙ্কর আত্মা মনে করিলাম। আচ্ছা আত্মা তো বাড়ির কাছে নৌকা দিয়েছেন, ওই জায়গাতে আমি রোশন কিছু মনে করেন না, আমি আমরা পক্ষে বলছি, বাস্তবতার কথা, বিশ্বাস করেন আর না করেন আপনাদের ব্যাপার। আমি রোশন যদি কোথাও গেছে লিখি নিয়ে গেছে, তো 50 ফুট রাস্তা করিয়ে দিয়ে গেল, ইট ইজ ফলিং, মন রক্তের জন্য করিয়ে গেছে, যে 50 ফুটের জায়গায় দিয়ে গেলাম। আচ্ছা উনার এই বাদে ইউনিয়নে একটা কাজের নাম একটু বলবেন ভাই? ভাই আপনি কাকে ভোট দিবেন না দেবেন আপনার ব্যাপার, আপনার ভোট আমি জোর করে নিতে পারবো না। যদি মনে করেন অফিসকে যাওয়া উচিত, আমার এই আলোচনা সেটা এই প্রেক্ষাপটে, তাহলে আপনি অফিসকে দেবেন, না হলে যারা ভালো মনে করেন দেবেন, আমি তো আপনারা জোর করে করতে পারবো না, পারবো? সেক্ষেত্রে উনি কোথাও 50 ফুট 100 ফুট কোনো জায়গায় ইট ইজ ফলিং পেছে, কোন মসজিদে পেছে, কারো অন্যান্য উপজেলা পরিষদে মোড়ে কিছু নেই, দেখা দুইও বসে গেছে তা তো না। তা ওনার কাজটা কি? উপজেলা পরিষদের চেয়ারম্যান, উনি আওয়ামী লীগের নেতা, কোন মানুষের সুবিধা অসুবিধা বিবাদে কোন জায়গায় কোন ক্ষমতাটা প্রয়োগ করেছে, ইয়ানো সাহেব, সিলান সাহেব, অমুকি জায়গায় আছে ঠিক করে দিয়ে, ওসি সাহেব একটু দেখবেন তো, কারণ উনি তো পদাধিকার বলে তো একজন পদস্থ লোক নাকি, কোনো আছে এরকম সুযোগ? দুই সরকার যা ইট ফেলিস দেশে সামালের কাছে যাতে ওই দিক তো অন্য চেয়ারম্যান কাজ দিলে সেটা কম দিবা 5% নাকি, হাতে ওই 2 নম্বর সাগর দাঁড়িয়ে কথা সত্যি কিনা বলেন? মিথ্যে কথা বলি কম, গান গুলি দিয়ে দেন তো ওই মারি আমি, যদি মিথ্যে কথা বলি গান গুলি দেব, আমি কোনো প্রতিবাদ করবো না। সেক্ষেত্রে
এই সব কারণে আজকের এই পজিশনে আসছে মফিজের ভোট করতে আসে। কি কারণ? তাহলে এই গেল এই আর একজন সে পদোন্নতি নিচ্ছে, পদোন্নতি। তা উপজেলা চেয়ারম্যান আছে, এই ক্ষমতা বেশি। আমি রজন উপজেলা চেয়ারম্যান ছিল, উনি ভাইস চেয়ারম্যান ছিলেন। দেখতেছি ক্ষমতা মানুষ সব ভাই ভাই করতে দাদা দাদা করতে লাগলো, দিদি দিদি করতে লাগলো, কাকি কাকি করতে লাগলো, আরো কি কয় এইসব থাকো আন্টি আন্টি করতে লাগলো। কারণ উনি নাকি মন্ত্রী পরিবারের লোক, ওই জায়গায় গেলি কই মন্ত্রী পরিবারের মাধ্যমে কিছু উপকার সুকার সেই কায়দা করি। তবে ওটো নেছে বা দেশে বা যা হয়েছে কি একটা ব্যাপার আবার শোনা যায়, গতবারই ব্যাপার শেষ পেশা আমি নাই বললাম, কিন্তু যা হয়ে তো গেল। তবে কোন মানুষকে কি বিভাগে কি করিছে এবার আপনারা দাবদা করিয়েছে সে তালি করি না, আপনার আচ্ছা না করি দেন তাহলে কি করা উচিত সেটা আপনারা বোঝেন নাকি? এমত অবস্থায় কি হইল? তাহলে তিনি মন্ত্রী পরিবারের লোকের কথা বলছেন। আচ্ছা বলেন তিনি মন্ত্রীর কোন ভাই বউ নেই? মন্ত্রী ভাই কয়জন? আপনাকে কাজ করে সাংবাদিক ভাই একটু বলেন দিন মন্ত্রী ভাইয়ের নাম কালকে একটু প্রকাশ করবেন দিন। তার মধ্যে আসাম সাথে পড়ে কিনা, আসাম সাথে কোন ভাই পড়ে কিনা একটু বলবেন দিন। কেউ অনেকে ভাবা বেগে আবেগে জানিয়ে না জানিয়ে বুঝিয়ে না বুঝিয়ে এটাই শয়তান বাহিনী বাড়ি আমরা নাকি? নামের বানের সাথে জুড়িয়ে দিয়েছে, এর আগে আগে না কোনো সাথে সরবার পরে সাথে জুড়ি। হ্যাঁ ওনার গোষ্ঠীর লোক, উনি ওনার গোষ্ঠীর লোক, এটা ঠিক আছে, পরিবারের লোক না। গোষ্ঠীর লোক আর পরিবারের লোক এক না, না পরিবারের লোক। ইসমত আমার সাথে কন্টিনিউ বলে গেছে আমি আমার ছেলে তানবির আর হলো নওরিন সাদেক, কি এই হলো ওনার পরিবার। আর সাদেক সাহেব ছিলেন নাকি? সাদেক সাহেবের প্রতি শ্রদ্ধা আমৃত্য থাকবে আমার কাছে, ব্যক্তিগত দেবতা তুল্য একজন লোক, কিন্তু তাই বেশি খেয়ে যায় আবার তোমাকে দিয়ে দিতে এরকম তো না। তাহলে সব তোমরা নিলি, তুমি 2 বছর ভাইস চেয়ারম্যানই করলি, এবার না আবার চেয়ারম্যানই করতে যাও নাকি? তা সব মিডিয়াম গুলো ওই পাতে দিচ্ছে এটা রাখি, একটা কথা আছে না, ওই শব্দটা বললাম না নাকি? আর সব ভাই সব মিডিয়াম গুলো ওই পাতে যাচ্ছে, তা আমরা কি? হ্যাঁ একটা কথা আছে তো স্যার নাকি এটা ব্যাপার। তা এখন তাও না গেল খালি, এখন খালি কি হবে না খালি কি হবে, দিল্লি কি হবে না দিল্লি হবে, মাঝখানে আরো অনেক প্রার্থী আছে। তা সে বিপদে খুব একটা যাওয়ার দরকার নেই। অনেকে একটু নাম পরিচয়, আমি চেয়ারম্যান পদে দাঁড়াইলাম, এই সে এরকম এরকম ব্যাপারও অনেকে থাকে। খাতা একা জমা দিলাম নাকি, এ খাতা জমা দিয়ে একটু 600 মানি নৌকোতা 900 মানি গুচ্ছা সাথে কথা কইস না, আমার নাম ডাছে তো নাকি, এরকম ব্যাপার থাকে নাকি? বন্ধুকান যারা মনে করতেছে ভাই ভাই বাধা জায়গায় ভাইটাকে নাই ভাই বাধা জায়গায় ভাইটাই এ কুতু কুতু করতেছে, কুতু কুতু করে ক্ষতিগ্রস্ত হবেন ভবিষ্যতে আপনারা। আর সেই সাথে আমরা যারা জনগণের রাজনীতি করি, আমরা সেই নেতৃত্ব হাতছাড়া হচ্ছে, আমরা সেই জনগণের কাছে যেতে পারছি না, আমরা সেই জনগণের যথাযথ নেতৃত্ব দিতে পারছি না। সেই কারণে যারা স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন, এই উপজেলা পরিষদ অবশ্যই নির্দলীয় ভাবে হচ্ছে, এখানে দলীয় কোনো প্রার্থী নাই। এখানে মানুষ ভিন্ন মত ভিন্ন পথ বিভিন্ন প্রার্থীর পক্ষে অবস্থান নিতেই পারেন। আমরা সবাই পক্ষপাত দোষে দুষ্ট, কথা সত্য কিনা? আমরা প্রতিটা মানুষ পক্ষপাত দোষে দুষ্ট। নবীদেরও কিছু দোষ থাকে, কাজী নবীদেরও কিছু দোষ থাকে নাকি? সেই হিসাবে আপনি বলেন এই প্রার্থী নির্বাচন আপনি এখন কাকে করবেন? আমরা এমন সময় এই উপজেলা পরিষদ নির্বাচন হচ্ছে, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে, সেখানে আওয়ামী লীগের এখানে অস্তিত্ব বিপন্ন। আমার কথা বলবেন যারা আওয়ামী লীগ ঘরানা, আমি আপনাদের কাছে অনুরোধ করব, এইভাবে অনুরোধ করতে চাই যে আজকের আওয়ামী লীগ এখানে উঠছে এই জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে। আমিও এখানে দলীয় প্রতীকের বিরুদ্ধে আমি নির্বাচন করেছি। কেন করেছি তা আপনারা জানেন, কেশবপুরের পাবলিকের সেন্টিমেন্টের কারণে, অত আমার ব্যক্তিগত ক্ষোভের কারণে, অত অন্যান্য কারণে কি। কিন্তু ফলে কাছে এখন যেটা লক্ষণীয় বিষয়, এই আওয়ামী লীগ হয়ে গেছে দেউলিয়া। আমি আপনাদের কাছে বলতে চাই, আওয়ামী লীগের নেতা কর্মী, মুক্তিযুদ্ধের সপক্ষে যারা আছেন, সুষ্ঠু চিন্তা চেতনা ধারণার মানুষ যারা আছেন, এই নির্বাচন যদিও নির্দলীয় নিরপেক্ষ, কোন দলীয় প্রার্থী নাই, তবু এই দলকে সুসংগঠিত করবার লক্ষ্যে পরিবারতন্ত্র ব্যক্তিতন্ত্র থেকে বেরিয়ে আসবার জন্য, এই আওয়ামী লীগের রাজনীতিকে আগামীতে সুসংগঠিত করবার জন্য মাঝখানে মধ্যপন্থী হিসাবে একজন আওয়ামী লীগের নিবেদিত কর্মী, একজন
আওয়ামী লীগের ত্যাগী কর্মী, তিনি উপজেলার চেয়ারম্যান হিসাবে যৎসামান্য যা করলো আর ব্যক্তিগতভাবে আর্থিক সামর্থ্য দিয়ে সাংগঠনিক ভাবে এবং ওই উপজেলা পরিষদের চেয়ারম্যান পদটি নিয়ে এই আওয়ামী লীগকে যাতে এটি সুসংগঠিত আবারও দুর্বার গতিতে এখানে শুধুমাত্র শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আমি আজকে মফিজের ব্রাহ্মণটা প্রতীকের ভোট প্রার্থনা করতে এসেছি। এই কারণে যে মফিজ নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে শেখ হাসিনার হাতকে এখানকার যে ভঙ্গুর আওয়ামী লীগের যে অবস্থা সেই অবস্থাকে সুসংগঠিত করা সম্ভব হবে এবং আগামী দিনে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা সম্ভব হবে। উন্নয়ন উপজেলা পরিষদ বিধি বিধান অনুযায়ী নিয়ম অনুযায়ী ইউনিয়ন পরিষদ তার অন্তর্ভুক্ত। সেখানে ইউনিয়নের চেয়ারম্যানরা যা বরাদ্দ হয় সেখানে ভাগ বটানো হয়। উপজেলা চেয়ারম্যান নির্দেশনা দেয়, কমিটির সভাপতিত্ব করেন, কয়েকটি কমিটির সভাপতি তিনি হবেন আর পদমর্যাদায় কোনো কাল পাবে নেই উপজেলা চেয়ারম্যান নেই। কিন্তু যেহেতু উনি আওয়ামী লীগের একজন দক্ষ এবং কর্মঠ কর্মী, যাতে আওয়ামী লীগকে সুসংগঠিত করা যায় এর মাধ্যমে এটা করা সম্ভব কিনা, হবে কিনা, হয় কিনা, আবেগে ভাবাবেগে ভিন্ন ভাবে ভুল বুঝে বিভিন্ন জন বিভিন্ন কথা বলবে। আপনারা একটু বুঝে দেখেন কি করা উচিত আর কি করা উচিত না। সবাই তো বাগে কিছু কিছু পাইয়েছে। এখন এই আওয়ামী লীগের কাতারে, জনগণের কাতারে, সাধারণ নেতা কর্মীদের কাতারে আগামী দিনে আওয়ামী লীগকে সুসংগঠিত করার জন্য আপনারা মফিজের ঘোড়া প্রতীকে ভোট প্রার্থনা করছি। সংখ্যাগরিষ্ঠ ভোটে এখান থেকে 5 নির্বাচিত। আমি যতটুকু জানি কার কি অবস্থান কম বেশি খোঁজ খবরও রাখি, তা ভাগে সেই হিসেবে সংখ্যাগরিষ্ঠ ভোট ভাগে মফিজের পক্ষেই পড়বে। কারণ এই মফিজের মাধ্যমে এখন এই পার হওয়া সম্ভব, পার হয়ে দাঁড়াতে হবে। উন্নয়ন করবে এমপি, কারণ উন্নয়ন বরাদ্দ রাষ্ট্রীয় ক্ষমতা বিধি বিধান অনুযায়ী এমপিদের হাতে, উপজেলা পরিষদের হাতে খুব সামান্য ক্ষমতা। সে কারণে ওই উন্নয়ন মানে এ কথা তা করে এসব কোনো কিছু না। ভিন্ন কারণে যে কথা বললাম, অনেক কথা বলা সম্ভব হয়নি, এসবগুলো বিবেক বিবেচনা নিয়ে বুঝে আগামী দিনে এই মফিজের সভাপতিকে নেতৃত্ব দেওয়া উচিত বলে আমি মনে করি। সেই কারণে আজকের এই পক্ষে অবস্থান গ্রহণ করেছি। আপনারা যদি সাথে থাকেন, আপনারা যদি যদিও পর্যাপ্ত প্রাপ্ত গরম, যদিও দিনের বেলা অনেকের কাজ কাম আছে, তারপরেও যেখানে যে অবস্থানে যতটুকু করা যায় সময় কিন্তু একেবারে কম, 12 দিন একেবারে কোনো সময় নাই। সে কারণে মানুষের এই সেন্টিমেন্টটা, মানুষের এই বিবেকটা আওয়ামী লীগের নেতা কর্মীদের ঐক্যবদ্ধ করা। অনেকে মনে করছে যে একটু অখুশি হবে না, ও এরকম হবে না, ওরে ভিটা ওই করতে ওই ভিডিও নেতাদেরই নিয়ে যাবে না। শেষকালে বলো ও ভাবা চিন্তা করো, ঘরে ঘরে থেকেও বলো কাজ নাকি। অর্থাৎ বেরিয়ে আসেন, নেতৃত্ব দেন, বিভিন্ন ভাবে কানা কানা 2 চোখ না মারিয়ে 1 চোখ মারেন নাকি। 2 চোখ মারলে ও বুঝছি আমারে বাচ্চা, ও বুঝছি আমারে বাচ্চা, ও ঠিক আছে কি কেউ না তাও না। 2 চোখ মারা বাদ দিয়ে 1 চোখ মারি ঘাস হলেন, যা হইলো তা হইলো, ভাই ওসমান নাই ওসমান, মফিজ উপজেলা চেয়ারম্যান হলো কি হবে, ফেল করলো কি হবে নাকি। এখন ফেল করলে কি হবে সে বিষয় নিয়ে আমি এত সময় কথা বললাম। এটা হওয়া উচিত বলে আমি মনে করি। কি ও পাশ করলে আমি এমন কিছু হবো না, এমন কিছু আমার দরকারও না। ও উপজেলা চেয়ারম্যান যে ক্ষমতা করতে পারবে, যে মাতো করি ও দোকানে মাতো করি, একটু কম নাই পারবো, ও বেশি পারবে কিন্তু আমি একটু কম পারবো, তো মেলা অসুবিধা হবে না। কিন্তু অসুবিধা যেখানে হবে, যে অসুবিধা হবে সেই অসুবিধা সেটা জনস্বার্থে, আওয়ামী লীগের স্বার্থে, সকলের স্বার্থে, সেই স্বার্থ বজায় রাখার জন্য যেহেতু আমি একজন আপনাদের সামান্য নগণ্য কর্মী হিসাবে সেই স্বার্থকে অক্ষুণ্ণ রাখার জন্য, সমুন্নত রাখার জন্য, সেই কারণে বিজয় অর্জনের জন্য আজকের এই কথা বলতে আসা, এই সামনে আসা। আমি এতদিন চুপ কাপটি মেরে বসেছিলাম, কথা সত্যি না মিথ্যি। আজকে কালকে মানে নামে আজ প্রথম বাড়ি চললাম নাকি। এখন কি আপনারা কি এইভাবে কাজ করে একটু এগিয়ে দিতে পারবেন? আগামী ভবিষ্যতে রাজনৈতিক সম্মান মর্যাদা অস্তিত্ব, সামাজিক সম্মান মর্যাদা অস্তিত্ব রক্ষার জন্য, বৃদ্ধির জন্য, সমুন্নত রাখার জন্য সভাপতিকে আপনারা অবস্থান গ্রহণ করুন। এই আহ্বান জানিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল দীর্ঘায়ু কামনা করে যারা এত সময় ধরে আমার এই তীর্থ কথা শ্রবণ করেছেন, ধৈর্য ধরে শুনেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ক্ষমা চেয়ে নিয়ে সভাপতিকের বিচার হোক, আপনারা সেই বিচারে সামিল হবেন, সেই যুদ্ধে এই কাবেলায় শরীক হবেন, এই আহ্বান জানিয়ে, এই প্রত্যাশা নিয়ে শেষ করছি। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা।